1985 সালে নদিয়ার কল্যাণী শহরে A9 এলাকায় গুরু আশিস নামের একটি বাড়ি তৈরি করেন বিজয় ভট্টাচার্য। এই বাড়িতেই তিনি তার পরিবার নিয়ে বসবাস করতেন। যদিও বরাবরই তার ইচ্ছে ছিল তিনি এমন কিছু একটা করবেন যা চিরকাল মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার বড় ইচ্ছে ছিল পরলোক যাত্রার পর তার এই প্রিয় বাড়িটি তিনি মাতৃ মিশন ও মন্দির কল্যাণী শাখার উদ্দেশ্যে দিয়ে যাবেন উন্নয়নমূলক সেবাকর্মের জন্য। 2015 সালে বিজয় ভট্টাচার্যের স্ত্রী স্বপ্না ভট্টাচার্য পরলোক গমন করেন এবং 2019 সালে বিজয় ভট্টাচার্য পরলোক গমন করলে তার এই ভাবনাকে পরিবারের সদস্যরা সম্মান জানিয়ে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা তাদের পুত্র বিমল ভট্টাচার্য ও বিবাহ সূত্রে চন্দননগরে থাকা কন্যা অর্চনা চক্রবর্তী তাদের নিজ নিজ পরিবারের যৌথ সম্মতিতে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে গুরু আশিসের সম্পূর্ণ দায়ভার নিঃস্বার্থে মাতৃমিশন ও মন্দির কল্যাণী শাখার হাতে তুলে দেন। এই মহৎ কর্মকাণ্ডের জন্য বাড়ির সদস্য থেকে শুরু করে মন্দিরের সেবায়িত ও ভক্তগণেরা আনন্দিত। টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট। আজকে দাঁড়িয়ে এরকম পরিবারের সদস্যরা এরকম একটা বড় সিদ্ধান্ত নিল, আপনি তো অন্য পরিবার থেকে এসেছেন এই পরিবারে, কতটা আনন্দিত? খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমি বিয়ের পরে যখন এখানে কল্যাণীতে আসি, মার সাথে আদ্যা মন্দিরে প্রায় যাই, সন্ধ্যা আরতি মা আমাদের দুজনকে নিয়ে যেত আর ওখানে পোশাকের সাথে খাওয়াতো। তো বড় বড় মারাদের সাথে অনেক বসা হয়েছে বা গল্প হয়েছে। তো আমার ওই কানেকশনটা সবসময় ছিল, একটা আলাদাই শ্রদ্ধের জায়গা। আপনার নাম? নবীনা ভট্টাচার্য। আচ্ছা, বাবার একটা ইচ্ছে যেভাবে পূরণ হলো, সেখানে দাঁড়িয়ে যে আপনার ছেলে বলুন বা আপনার পরিবারের সদস্যরা সব ইচ্ছেটা পূরণ হলো, কি বলবেন এবং কতটা আনন্দ? আমি আজকে সত্যিই খুব আনন্দিত, কারণ বাবার শেষ ইচ্ছে ছিল যে উনি রামকৃষ্ণ মিশনকে এই বাড়িটি দান করবেন। তো আমার হাজব্যান্ড একবার বলেছিলেন যে বাড়িটার একটা ব্যবস্থা করে যান, আপনার তো বয়স হচ্ছে। তো বাবা তখন বলেছিলেন ওনাকে যে এই বাড়িটা আমি রামকৃষ্ণ মিশনকেই দিতে চাই। তো আমরা সেখানে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, বেলুড় মঠের সঙ্গে যুক্ত এই মাতৃ মিশন ও মন্দির সেবা ট্রাস্ট এনাদের হাতে তুলে দিতে পেরে সত্যি নিজেদেরকে গর্বিত এবং সম্মানিত বলে মনে করছি। আপনার পরিবারের সদস্যরা সহমত পোষণ করেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আর আমার ভাই দুজনে মিলে একমত হয়ে এটাতে করেছি যে এই। আচ্ছা, নমস্কার। সবার আগে বলবো আমার নাম হচ্ছে অর্ণব চক্রবর্তী। আমি হচ্ছি শ্রী বিজয় কুমার ভট্টাচার্য, যিনি আমার দাদু ছিলেন, যার এই বাড়ি 1985 সালে তিনি তৈরি করেছিলেন। তো ওনার ইচ্ছা ছিল যে আমরা মাতৃমিশনকে এই বাড়িটি দান করব ওনার মৃত্যুর পর। তো আজ আমরা বড় মহারাজের আশীর্বাদে এবং এই শুভ দিনে, বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে, আমরা ডিসাইড করেছি যে আমরা এই বাড়িটি দান করব এবং এর যা যা করণীয় কর্তব্য আছে আমরা সেগুলো নিষ্ঠা করে পালন করছি। এটি হচ্ছে আদ্যা মন্দির কল্যাণী শাখা মাতৃমিশন, যেটা আছে মাতৃমিশন ও মন্দির কল্যাণী সেবা ট্রাস্ট যেটা আছে। মামা হচ্ছেন বিমল ভট্টাচার্য, উনি বম্বেতে থাকেন, উনি আজকে উপস্থিত হতে পারেননি ওনার ব্যস্ততার কারণে। তো মাইমা এসছেন নবীনা ভট্টাচার্য, তো উনি আছেন। তো ওনাদের সবার অনুমতি নিয়ে, আমার মায়ের অনুমতি নিয়ে আমি এই পদক্ষেপটি নিয়েছি। আপনার নাম? আমার নাম অর্ণব চক্রবর্তী। আপনার দাদুর নাম? দাদুর নাম শ্রী বিজয় ভট্টাচার্য, উনি 2019 সালে 25শে অক্টোবর মারা গেছেন। আর দিদার নাম স্বপ্না ভট্টাচার্য, উনি 2015 সালে 25শে সেপ্টেম্বর মারা গেছেন। মহারাজ, আজকে এরকম একটা পরিবার এত বড় সিদ্ধান্ত নিল এবং তাদের প্রপার্টি আজকে আপনাদের হাতে তুলে দিল, যেটা তাদের পরিবারের কর্তা শেষ ইচ্ছে ছিল, কি বলবেন এই বিষয়ে? বাবা, তুমি প্রপার্টি কথাটা ব্যবহার করলে, আমার মনে হয় এটা সম্পত্তি নয়, এটা একটা সম্পদ। কারণ কল্যাণীতে যারাই বাড়ি তৈরি করেছে তারা তাদের কষ্টের রোজগার থেকে জমিয়ে তাদের এই বিশাল তৈরি করা জিনিস, এইটা যখন কোনো আশ্রমকে তুলে দেওয়া হয়, বোঝাই যায় যে সেই তার পিছনে তাদের উদারতাটা এবং আশ্রমের প্রতি কতটা তাদের নির্ভরশীলতা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাতৃমিশন মন্দির কল্যাণী এইটিকে গ্রহণ করেছি এবং এই কল্যাণীতে আসা আমাদের 2000 সালে, আজকে আমাদের 25 বছর পূর্তি হচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে খুবই একটা আনন্দের সময়। আমরা এত বড় একটা দায়িত্ব আরও আমরা এক্সট্রা পেলাম। তো
এটা আমাদেরকে খুবই আনন্দের, এবং এই জায়গাতে পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে একটু এডুকেশনাল কিছু আমরা এটাকে বাড়িয়ে তুলতে, এবং আমাদের নেক্সট যে বোর্ড মিটিং হবে, ট্রাস্টি মিটিং, সেইখানে আমরা এই বিষয়টা তুলে পরবর্তী যে পদক্ষেপ হবে সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করব। আচ্ছা, আমার নাম স্বামী কালিকানন্দ পুরী, সঙ্গে আছেন আমাদের সহদক্ষ মহারাজ স্বামী সত্যানন্দ পুরী মহারাজ। আপনার কল্যাণী মাতৃ মিশন কল্যাণী মাতৃ মিশন মন্দিরে আমি সেক্রেটারি, মহারাজ ভাইস প্রেসিডেন্ট।